ভাই বাজারে যা দাম এখন আমি এতটাই গরিব হয়ে গেছি। যদিও আমার কাছে বড়লোকি কাজ করার জন্য ছিল কিছু টমেটো, বাট এর বেশি আমার কাছে আর কোনো সবজি ছিল না। এই ছিল আমার কাছে ২ টো টমেটো, ২ টো আলু। কারণ আমি আজ কদিন ধরে বাজারে যাইনি। আর পড়েছিল আদা, রসুন। একবার দেখেছিলাম একটা পাহাড়ি আলু টমেটোর সবজি। তাই ভাবলাম সেটাকেই বানাই। তো কিছু দিয়ে তো ভাত খেতে হবে, তাই না? হ্যাঁ, জানি টমেটো দুটো নষ্ট করতে আমার ইচ্ছে করছিল না আলু টমেটোর সবজিতে। কারণ টমেটো এখন এতটাই বড়লোক হয়ে গেছে। ও এখন চিকেন ছাড়া, মাটন ছাড়া কোনো কিছুতে ওকে দিতে মনই চায় না। কারণ এতটাই বড়লোকি হয়ে গেছে ও। তো ভাবলাম যাক আজকে শুধু ওর আর আলুর সবজিটা বানাই। তাহলে ওর বড়লোকিয়ানাও বজায় থাকবে আর আমারও রান্নাটা হয়ে যাবে। তো সেই কারণে আলুটাকে পিস, পিস করে আমি কেটে নিয়েছি। আর টমেটোটাকেও ৪ ভাগে কেটে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। কারণ এই আলু টমেটোর সবজিতে আর কিছুই যাবে না। শুধু এই আলু আর টমেটো থাকবে। হ্যাঁ, সবজিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। পরে আমি ট্রাই করে যখন খেয়েছিলাম ভালো লেগেছিল। তো সেই কারণেই ভিডিওটা তোমাদের সাথে করা। মানে দেওয়া তোমাদেরকে দেখানো। কারণ আমি আগে অ্যাকচুয়ালি ভিডিও বানাই, তারপরে নিজে খাই, তারপরে সবাইকে সেটা আমি শেয়ার করি। কারণ যাই হোক না হলে ভালো না হলে কি আর শেয়ার করা যায়? এদিকে আমি আদা রসুনটাকেও পেস্ট করে নিয়েছি যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের কাছে তো যদি শিলনোড়া থাকে তো কোনো কথাই হয় না, এই পেস্টের ঝামেলাই থাকে না। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটাকেও সুন্দর আমি কুচি, কুচি করে কেটে নিচ্ছি। হ্যাঁ, এগুলো যে আমার কাছে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ খুব ছোট, ছোট পেঁয়াজ। এর একটা কারণ আছে যে আমি বাজার থেকে ছোট পেঁয়াজই এনেছি। কারণ এই পেঁয়াজগুলো একটু লাল হয়, এগুলো ঝাঁঝ বেশি হয়। আর খেতে আমার বেশি ভালো লাগে। ওই বাজারের যে বড়, বড় সাদা, সাদা পেঁয়াজ যেগুলো হয়, আমার ওগুলোতে আমি এত মজা পাই না। কিন্তু এগুলো দিয়ে কোনো আলু মাখা হোক, কোনো কিছু মাখা হোক মানে ভর্তা হোক বা কোনো কিছু সবজিতে আমার খেতে ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে, বলতে এখানে দেখো পেঁয়াজ আর রসুন মানে সরি কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি। আর ততক্ষণে আমি হিটারে এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা সেদ্ধও হয়ে গেছে। আর এটাকে দেখো ঠিক এইভাবে হালকা করে স্ম্যাশ করে নেব। একেবারে স্ম্যাশ করে নেব না, মানে যাকে বলে আলু টমেটো মাখা করে নেব না। এই আলু টমেটো সেদ্ধ জলটার উপরেই হালকা হাতে হালকা করে স্ম্যাশ করে নেব। আর তোমরা কিন্তু আলাদা করে এই জলটা ফেলে দিও না। জলটা ফেলে দিয়ে নতুন জলে এইভাবে দেওয়ার প্রয়োজন নেই। কারণ সেই তো আবার তরকারিতে জল দিতে হবে। তাই আলু আর টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তোমরা যেই জলেই সেদ্ধ করবে সেই জলেই স্ম্যাশ করে রেখে দেবে, কোনো অসুবিধা নেই। আর চাইলে টমেটোর উপরে যে ছালটা থাকে ওটাকে ফেলে দেবে। কারণ ওটা তরকারিতে গিয়ে মুখে লাগে। যেহেতু ভালো করে এটাকে ব্লেন্ড করা হচ্ছে না সেহেতু খোসাটা গিয়ে মুখে লাগে। আর এখানে কড়াইতে তেল গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ভাজতে থাকবো। হ্যাঁ, রান্নাটা সবসময় হালকা আঁচে করার চেষ্টা করো। কারণ হালকা আঁচে রান্না করলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। এটা আমি জেনে এসেছি সেই কারণে। তো সেই কারণে আমি এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে আমি এখানে দিয়ে দিয়েছি ওই আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিটা যেমন যতটা তোমরা চাও ঠিক ততটা পরিমাণে দেবে। যদিও আমি রান্নায় শুকনো লঙ্কা ইউজ করি না, কিন্তু এই রান্নাটাতে কালারের জন্য আমি একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর দিয়েছি কম পরিমাণে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পুরোটাই কাঁচা লঙ্কাতে রান্না করতে পারো বা পুরোটাই শুকনো লঙ্কাতে রান্না করতে পারো। সেটাতে কোনো অসুবিধা নেই। যে যেমনটা প্রেফার করো। রান্নার খাওয়াটা মানুষের নিজের মতো করে যে যেটা বেশি প্রেফার করে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল। তারপরে আমি দিয়ে দিয়েছি ওই আমার স্ম্যাশ করে রাখা আলু আর টমেটোটা। আলু টমেটোটাকে স্ম্যাশ করে আমি রেখে যখন ঢাকনা দিয়ে প্রায় রেখে দিয়েছিলাম, আরও দিয়েছিলাম উপর থেকে একটু হলুদ। তোমরা কিন্তু যখন আলু টমেটোটা সেদ্ধ করবে তখনই হলুদ দিয়ে দেবে, তাহলে আর কোনো অসুবিধা হয় না। এটা ৪-৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, এটাতে এখনও ফোড়ন দেওয়া বাকি আছে সেই কারণে। তার জন্য কড়াইটাকে আবার আমি হিটারে বসিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেলটা এখানে আমি গরম হতে দেবো। হ্যাঁ, কড়াইটা গরম করার পরে তেলটা দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাকে ডিউটি আছে আর আমি জানি না আমার তাড়াহুড়োর মাথায় কাজ এরকমই হয়ে যায়। সেই কারণে আমি আগে থেকেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি যেমন তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দিয়ে দিয়েছি জিরে। হ্যাঁ, গোটা জিরে দেবেন এখানে। এখানে কিন্তু গুঁড়ো জিরে, ধনে গুঁড়ো বা আলাদা কোনো কিছুরই ব্যবহার হবে না। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। যখন এটা জিরে আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো আলু আর টমেটোর ওই সবজিটা। বাস, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে সবজিটা দিয়ে দেওয়ার পরে প্রায় ২-৩ মিনিট ফুটিয়ে নিলেই দেখবে আলু টমেটোর সবজি এক্কেবারে রেডি। তার উপর থেকে ছড়িয়ে দেবে কিছুটা ধনেপাতা কুচি। যেমন এর গন্ধ ছড়ায় তেমন খেতেও অত্যন্ত সুস্বাদু। তোমরা কিন্তু একবার প্লিজ ট্রাই করো। আর ট্রাই করে জানিও কেমন লাগে। গরম ভাতের সাথে হোক বা সবজির সাথে মানে রুটির সাথে সত্যি খুব ভালো যায়। ট্রাই করো তারপরে জানিও।